ডাক্তারবাবুর মতো কিছুই খাইতে চাইতেছে না। কাল থেকে অমর করতেছে, কাল তাও দুপুরবেলা অল্প একটু খাইছিল, এখন তো কিছুই খাইতেছে না। কি হইতেছে ডাক্তারবাবু? মারা কি আবার হাসপাতালে দিতে হইব নাকি? কোন না ময়না, তুমি তো চিন্তা করো না, স্যার আসছেন, এসে এসে মাকে দেখবেন। উনি যা বলার বলবেন, তুমি চিন্তা করো না, লোকের সাথে কথা। কি কষ্ট হচ্ছে আপনার? নিঃশ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। খুব কষ্ট হইতেছে। রোদ্দুর, মা, ও মা, মা কইতেছে আরেকবার খাবার খাই আইতেছে, একটু খাইয়ে নাও মা। আমার কথা শোনো মা। খাবো না ময়না। এই তো ডাক্তারবাবু ওর সাথে ভাষ্য খান। সরি, একবার দেখুন। এ কি রোদ্দুর, এ তো দেখছি তুমি শুধু তোমার মাকে ভিটামিন দিয়েছো। হোয়াট? না না, আমি তো স্যার দেখি একবার। না স্যার, আমি তো এই ওষুধগুলো দিইনি। ময়না, আপনি আমার যে ওষুধগুলো দিয়েছিলেন আমি তো এই বাসাতে রাখছি। না না, আমি তোমাকে যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো কোথায় গেল? এটা তো খুব সাধারণ ওষুধ, সেগুলো কোথায়? কি কইতেছেন আপনি? দেখি দেখো। এটা আপনি বড় ওষুধ খান। কই দেখি দেখি দেখি, বাক্সটা বদলে যায়নি তো? এরকম একটা বাক্স না আমি দিদিভাইয়ের কাছে আগে দেখেছি। ময়না, তুমি তো ভুল টুল করে। না না না, এইটাই তো। আমি তাহলে দাঁড়াও, ভেতরে গিয়ে দেখে তাহা আসি কি একবার। কইরা হয়? এই বাক্সতেই তো আমি রাখছিলাম। আপনি দেখেন, আপনি তো এই ওষুধগুলাই আমারে কইছিলেন সকালবেলার। এটা না না ময়না, এগুলো 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 সেই ওষুধ নয় যেগুলো আমি তোমায় দিয়েছিলাম, সেগুলো নয়, এগুলো খুব সাধারণ ওষুধ। ডাক্তারবাবু, আপনি আমার যে ওষুধগুলো দিয়েছিলেন আমি এগুলো। এটা দৃশ্য চোখে দেখা যায় না রে ছোট, চোখে দেখা যায় না। তুই যদি একবার দেখতিস নিয়ে যাওয়ার পথে সেই কি অবস্থা, দিদিভাই শ্বাসকষ্ট বেড়ে। আমি শুধু ভাবছি ঠিক সময় ভাগ্যিস হাসপাতালে নেওয়া হয়েছিল, নইলে কি যে হতো ভাবতে না এখন আমার গায়ে কিরকম কাঁটা দিচ্ছে। মা, ও, মা আসে নাই এখনো? মা অহনো আসে নাই? মা যে অহনি আসবে, আজই আসবে, সে অবস্থা কি তুমি রেখেছো দিদি ভাইয়ের? শোনেন না, কইতেছি মা এখন কেমন আছে? সেইটাই তো এখানে বলছিলাম এতক্ষণ। দিদিভাইকে স্যালাইন দেওয়া হয়েছে, বুঝেছো? শুধু তাই না, অক্সিজেন দিতে হয়েছে। শুধু তাইও না, আরো কত রকমের মেশিন। বাবারে বাবা! কিসের মেশিন? মা এখন আইসিসিউতে। সে কি গো? না না, সেরকম কোনো চিন্তার কিছু নেই, সেফটির জন্যই রাখা হয়েছে। তবে একটা অবজারভেশন রাখা হয়েছে, চিন্তা কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমাকে একটু চা খাওয়াবে প্লিজ?
বাবা আমি লইয়া আইতেছি একটু ময়না 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 থাক, তোমাকে আর চা করে খাওয়াতে হবে না। হ্যাঁ, তুমি আবার ওই গরম জলের মধ্যে চা পাতার বদলে কি যে মেশাবে, আবার কে যে অসুস্থ হবে, তোমাকে করতে হবে না। ও ছোট, তুই একটু চা কর না রে, তাহলে আমিও একটু খেতাম। আর তাছাড়া রোদ্দুরও বেরোবে, দিদিভাইকে আবার দেখতে যাবে। যা না রে ছোট, আমি নিয়ে আসছি। যা, যা। শুনেন না, কইতেছি আপনি কি আবার যাইবেন? কেন, কি হয়েছে? তাহলে কইতেছি আপনি কি আমারও একটু লইয়া যাবেন? আমি শুধু আমার একটু দেখতাম, আর কিছু না। তুমি ওখানে গিয়ে কি করবে? তোমায় তো ঢুকতে দেবে না আইসিসি এর ভিতরে। আমি কইতেছি তো, আমি শুধু একটু মারে দেখুন, আমি বাইরে থেকে দেখুন। ডাক্তার বাবু, ময়না তুমি কি করবে বলো দেখি গিয়ে? হ্যাঁ, তুমি কি ডাক্তার? ওখানে তো ডাক্তার দেখছে। তুমি তো আর ডাক্তার নও, ডাক্তারিটা সবে পড়ছো। এখনই নিজেকে ডাক্তার ভেবো না। অবশ্য আদৌ কোনোদিনও ডাক্তার হবে কিনা তাই বা কে জানে। শর্মিলা, একটু থামো না, এসব কথা আসছে কেন? জানি দাদা ভাই, জানি এখন এই পরিস্থিতিতে আপনার এইসব কথা একদম সহ্য হচ্ছে না, কিন্তু কি করব? আমি তো কিছুতেই নিজেকে আটকাতে পারছি না। এই মেয়ের জন্য আমাদের সকলের এই হেনস্থা, সেটা আমি ভুলি কি করে বলুন তো দাদা ভাই? বর্দা চা।